একে একে গ্রেপ্তার হচ্ছেন ১/১১ সরকারের কুশীলবরা। ১/১১ সরকারের আরেক কুশীলব ডিজিএফআই এর সাবেক প্রধান মোহাম্মদ আফজাল নাসেরকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা। সোমবার ভোরে রাজধানীর মিরপুর ডিওএইচএস এর ১২ নম্বর রোডের ৮৬৪ নম্বর বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ডিবির দায়িত্বশীল একটি সূত্র গ্রেপ্তারের বিষয়টি সংবাদ মাধ্যম যুগান্তরকে নিশ্চিত করেছে এবং কোনো মামলায় গ্রেপ্তার করা হয়েছে, যদিও সে বিষয়টি এখনও বিস্তারিত জানানো হয়নি। এর আগে ১/১১ সরকারের দুই কুশীলব বিতর্কিত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাসুদ উদ্দিন চৌধুরী এবং লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত শেখ মামুন খালেদকে গ্রেপ্তার করে ডিবি। তারা এখন ডিবির কাছে রিমান্ডে রয়েছেন। উল্লেখ্য, গ্রেপ্তার মোহাম্মদ আফজাল নাসের ২০০৭ সালের জুন থেকে ২০০৮ সালের মার্চ পর্যন্ত ডিজিএফআই ডিজি ছিলেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানকে ১/১১ সরকারের সময় নির্যাতনের অন্যতম ব্যক্তি হিসাবে তাকে অভিযুক্ত করা হয়। যে স্থানে তারেক রহমানকে নির্যাতন করা হয় সেখানে সশরীরে উপস্থিত ছিলেন সাবেক ডিজিএফআইয়ের এই কর্মকর্তা। এই বিষয়টি বিভিন্ন সূত্রে জানা যায় এবং জানা গেছে কর্নেল আফজাল নাসেরকে ২০০৯ সালের ৫ নভেম্বর বরখাস্ত করা হয়। তার বাড়ি নোয়াখালীর সেনবাগে। সেনাবাহিনীর চাকরিতে যোগদান করেন ১৯৮৪ সালের ৪ জুলাই। এখন দেখার বিষয় যে আরও কে কে এই ১/১১ সরকারের কুশীলব, বিশেষ করে সেনা কর্মকর্তাদের কারা কারা গ্রেপ্তার হন, সেই বিষয়টি সামনে হয়তো আরও আসবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং আমাদের সঙ্গে থাকুন।